রাধে রাধে সবাইকে। সূর্যা কৃষ্ণের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বিয়ের মরশুম পড়ে গেছে আর আমার বান্ধবীর বিয়ে দিয়ে শুরু হয়েছে বিয়ের মরশুম। তো সেই জন্য বিয়ের আগে আইব্রু ভাত খেতে তো ওকে ডাকতেই হবে, না ডাকলে আমার পাপ হবে। তো ওকে আইব্রু ভাতেরই নিমন্ত্রণ করেছিলাম আমি, তো সেই জন্য ও কিন্তু চলে এসছে। তো এসছিল অনেকক্ষণ, ওকে কিন্তু আমি খেতে দিইনি আগে, কারণ ওর সাথে অনেক গল্প করেছি আগে, তারপর আমি ওকে খেতে দিয়েছি। হ্যাঁ, আসার পরে ওকে অবশ্যই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিলাম, সেটা না মানে নো ডাউট কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছু হতে পারে না, তো কোল্ড ড্রিঙ্কসই দিয়েছিলাম। আর আমি ওকে তাই ইয়ার্কি করছিলাম যে তোর জামার সাথে আমার দেয়ালের কালার ম্যাচিং হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমরা প্রচুর প্রচুর ইয়ে করছিলাম। আর ভেবো না এই ফোনটা ওর বড় করেছিল, এই ফোনগুলো ওকে ডেকোরেশনাল লোক করছিল, বারবার ডিস্টার্ব করছিল ওকে। তো যাই হোক, তারপর ওকে আমি বললাম যে না, গল্প করা হয়ে গেছে, এবার খেতে হয়। সেই সময় ভিডিও করার সময় হয়নি, মানে মনেই ছিল না রীতিমতো। তো যাই হোক, ওকে খেতে দিয়েছিলাম আর খুব সিম্পল মেনু রেখেছিলাম, মানে একদম মাছ ভাতের ওপরে মেনু ছিল। তারপর ওকে আইসক্রিম খেতে দিয়েছিলাম আর ওকে গিফট দিয়ে দিয়েছিলাম। তোমরা এই গিফটটা দেখে বলতেই পারো যে আমি আমার আরেকটা বান্ধবীকেও সেম গিফট দিয়েছিলাম। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি দুজনকে আলাদা গিফট দিতে চাইনি, আমি দুজনকে বিয়েতেও সেম গিফট দিয়েছি। তো ও যেটা বললো তোমরা শুনেই নিয়েছো, ওর খুব পছন্দ হয়েছে বলেছে, আর পছন্দ না হলেও কিছু করার নেই, ওটা ওকে অ্যাকসেপ্ট করতে হতো। তো ফাইনালি ওর আইব্রু ভাত শেষ, তারপরেও কিন্তু আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম, কিন্তু সেগুলো সত্যি কথা বলতে গেলে ভিডিও হয়নি। আর দেখো আমরা চলে এসেছি এখন কিন্তু একদম বিয়ের দিনের সকালবেলা, তো একদম সকালে যাওয়া হয়নি। ইভেন আইব্রু ভাতেও আমি মানে ওর আইব্রু ভাতেও আমি যেতে পারিনি, যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন ছিল। তো অক্ষয় তৃতীয়ার দিন প্রচুর কাজ ছিল টুকটাক। তো তারপরে এখানে আমি অপেক্ষা করছিলাম আমার আরেক বান্ধবীর জন্য। তো এই যে চলে এসছেন আরেকজন সদ্য বিবাহিতা মহিলা আর একজন এক্সপিরিয়েন্স বিবাহিতা মহিলা, দুজন পিছনে বসে যাচ্ছে। তো এখানে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, আর এই যে এখানে আমাদের গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এখন ওদের বাড়ি খুঁজতে। তো ফাইনালি পেয়ে গেছি বাড়ি, আর বাড়িতে আসার পরে আমি এখানে ভিডিও করছিলাম। এখানে আমার বরকে বললাম তোমাকে তো অ্যাজ ইফ ক্যামেরাম্যান হিসাবেই মনে হয় আমি এনেছি, তুমি আমাদের ভিডিওগুলো করো, এই নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছিল। তারপরে যাই হোক, আমরা তারপরে ওপরে চলে এসেছিলাম, আর এখানে ওর বৃদ্ধির শ্যুট হচ্ছিল, ইভেন বৃদ্ধিটা হয়ে গেছিল, তারপরে শ্যুট ঠুট চলছিল। আর এখানে এই যে তারপরে আমাদের সাথে একটু কথাবার্তা বলছিল। তো এখানে আমরা তারপরে একটু ফটো তুলেছি। এটা আর আমাদের বলতে হবে না, আমরা এমনি না বললেও তুলতাম, বললেও তুলতাম। যাই হোক, সেখানে ক্যামেরাম্যানই তুলাচ্ছিল। আর যেসব অ্যাক্টিংগুলো আমাদের করতে বলছিল, মানে এমনি আমরা হাসি, আর এসব অ্যাক্টিং করতে গিয়ে আমরা আরো হাসছিলাম। তো ফাইনালি এখানে আমাদের শ্যুট হয়ে যাওয়ার পরে ওর মা বাবার সাথে একটা ভিডিও হচ্ছিল। আর এখানে আমরা দাঁড়িয়ে কি করবো বল, আমরা বোর হচ্ছিলাম, তো আমরা এইসব করছিলাম। আর ওখানে আমাদের এই ফটোটা ক্যামেরাম্যান তুলছিল, আর আমি যে ভিডিও অন করে রেখেছি সেটা আমি খেয়ালই করিনি। তো যাই হোক, এরপরে কাকিমা আসলো, কাকিমাদের সাথে তো প্রচুর দিন পর আমাদের দেখা হয়েছে, মানে সেই মানে স্কুল লাইফ থেকে বলতে গেলে। মানে হ্যাঁ, আমার এখনো অনেক বন্ধু আছে যারা আমার ছোট্টবেলার বন্ধু, মানে নার্সারি থেকে যাদের সাথে আমি একসাথে পড়ি ইভেন, আর ওরা দুজন হলো আমার ক্লাস 5 থেকে টিল নাও অব্দি ফ্রেন্ডে রয়েছে। আর এখানে দেখো সকাল সকাল আমরা খেতে চলে এসেছি, আর সেদিন ছিল মারাত্মক লেভেলের গরম, ভাই মারাত্মক লেভেলের গরম। তো যাই হোক, একটা স্ট্যান্ড ফ্যান দেখিয়ে আমরা বসেছিলাম। এখানে লুচি তরকারি আর মিষ্টি অনেক রকমের ছিল, আর আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর গল্প যা হয়, মানে 1 বছরের গল্প আমাদের প্রায় জমেছিল, সেগুলোই আমরা করছিলাম। তারপরে চলে আসলো ছেলের বাড়ির তত্ত্ব, তো সেগুলো আমরা নিয়ে সবাই মিলে আনন্দ করতে করতে ঢুকেছি। আর এইসব জিনিস করতে আমার একটু বেশিই ভালো লাগে, তোমরা সবাই খুব ভালো করে জানো। যাই হোক, তারপর আমরা তত্ত্ব নিয়ে সবাই একদম জায়গা মতো সাজিয়ে রেখে দিয়েছি। আর বিশেষ করে এখানে ছেলের বাড়ির লক্ষণটা আমি কিন্তু ঠিক জানি না, তো কেউ আমাকে এর জন্য মানে উল্টোপাল্টা কথা বলো না। আর এখানে তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে এবং আমরা এখানে সাজিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখে নাও একবার, খুব সুন্দর সুন্দর তত্ত্ব সাজানো ছিল। আর এই মাছটা তো আনেই, তো তোমরা জানোই তত্ত্বে মাছ থাকে। আর এই যে এটা গায়ে হলুদের তত্ত্ব। তারপর আমরা চলে এসেছিলাম কিন্তু নিজেদের ফটোশ্যুট করতে। এইখানে আমরা ওর বাড়ির পেছনটাতেই ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ, প্লাস রয়েছে একটা পুরো জঙ্গলের মতো জায়গা, সেখানে আমরা প্রচুর নাচ ঠান করেছি। আর এই দেখো, এইটা ছাড়া আমাকে তুমি চিনবে কি করে বলো, মানে আমি নাচ করব না বান্ধবীর বিয়েতে, এইসব হচ্ছে মানে রীতিমতো মানে কি বলবো, অপমান হবে। আর তেমনি ও নেচে গেছে, গান কি চলছিল ভাই আমাদের দেখার দরকার নেই, বিট পেলেই হলো আমাদের। তো এইসব নিয়ে এখানে হাসাহাসি হচ্ছিল প্রচুর। আর ও কিন্তু নাচতে পারেনি, ও মানে আমার দলেরই লোক। তারপরে ওর ঘরে ওর সব কর্মঠর্ম হচ্ছিল, আর আমরা এখানে 2 বান্ধবী মিলে একদম মনের কথা বলে যাচ্ছিলাম। তো এখন শুটিং চলবে, এখন তো দেখতেই পাচ্ছ। আর ওর অবস্থা দেখেছো, ওইখানে বসেও নেচে যাচ্ছে, যদিও হ্যাঁ আমাদের তল্লপেই নাচছিল, কারণ আমরা বলছিলাম একটু নাচ।
শুধু শুধু বসে থাকতে কি হয় বলো, নিজের বিয়েটাকে এনজয় করতে হবে, এটাই তো মেন। তো যাই হোক, তারপরে এখানে যা যা রিচুয়াল গুলো থাকে, যে হলুদ দেওয়া, তেল দেওয়া, যা যা থাকে সেগুলোই সব হচ্ছিল, সেগুলো আমরা সবাই সব দেখছিলাম, আনন্দ করছিলাম। তো চলো সেটাই দেখি। ফাইনালি অনেক নাচানাচির পরে এবার চলে এসছে আমাদের পালা, যেটা ওই ফুল ছেটানো ক্যামেরাম্যানদের জন্য। তো সেই সবই আমরা করছিলাম এখানে, আর যা না তাই বলে ওর সাথে পিছনে লাগছিলাম। তোমরা মানে ওগুলো যদি রিয়েল ভয়েস গুলো শুনতে পেতে তাহলে বুঝতে পারতে, বাট ওইসব ভয়েস দেওয়া যাবে না গাইজ। ওইসব ভয়েস দিলে পর মানে রীতিমতো লোকজন পাগল হয়ে হার্ট অ্যাটাক করবে। তো যাই হোক, এরপর আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, কারণ প্রচন্ড গরম লাগছিল। তাই দুপুরে আমরা কেউই দুজনের মানে তিনজনে কেউই খাইনি, আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি গিয়ে একটু রিল্যাক্সড হয়ে ফ্রেশ হয়ে আবার রাতে যেতে হতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিনে আসবে বিয়ের